বাংলাদেশের সম্মান বাংলাদেশের পতাকাকে সুমণ্ডিত করার জন্য ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে, মাহফিল বাংলাদেশের পক্ষ থেকে এবং মাসুদ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তার এই অর্জনের জন্য। আমি মনে করি তার এই অর্জন আসলে শুধু একার অর্জন নয়, এছাড়া বাংলাদেশের অর্জন। তার এই অর্জনের পিছনে যদি বলতে চাই তাহলে বলবো সে হিসাবে অত্যন্ত অমায়িক, কারণ সে আমার কাছে এখানে মাহাদে এসছে বহু বছর আগে। সে এসে মাহাদে ভর্তি হয়েছিল, সেনাতের উপর ক্লাস করেছে বেশ অনেকদিন, তারপর মাঝখানে অনেকদিন তার অনুপস্থিতি ছিল। তো এবার তুরস্কের বাছাই এসে ঠিকার পর আমার সাথে আবার সাক্ষাৎ করে স্যার আপনার কাছে আমি আবার ক্লাস করতে চাই। আলহামদুলিল্লাহ সে বেশ অনেকদিন এসে এখানে ক্লাস করেছে এবং তাকে কম্পিটিশনের করার যে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তার আমি কাজ করেছি। তো এবার যখন সে তুরস্কে গেল, যাওয়ার পরে তার প্রথম রাউন্ডের তেলাওয়াতের পরপরই আমাকে বিচারক প্যানেল থেকে এবং যারা তুরস্কের যারা আয়োজক ওরা একটা মেসেজ পাঠালেন, বললেন যে আপনার ছাত্র তো খুব ভালো করছে, আপনি তাকে ভালো করে তৈরি করে পাঠিয়েছেন, তো মনে হয় একটা ফলাফল আসবে। তো শুনে আমি খুব মন থেকে আনন্দিত, খুব আনন্দিত হলাম। তো বললাম ঠিক আছে আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ দেখা যাক ফলাফল কী হয়। তো আলহামদুলিল্লাহ ওসমানের আন্তরিকতা এবং তার চেষ্টা এবং আলহামদুলিল্লাহ আমাদের সকলের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর যাদের কথা না বললেই নয়, ইসলাম ফাউন্ডেশন যদি আজকে এই সুন্দর বাছাইটির আয়োজন না করতেন তাহলে আমাদের ওসমান গনি কিন্তু সেখানে যেতে পারতো না। আসলে আপনারা জানেন যে একটা প্রতিযোগিতার বাছাই মূল কিন্তু কারিগর হচ্ছে ওনারা যে কষ্ট, যে মেহনত করে সারা বাংলাদেশ থেকে এই হাফেজদেরকে, কারিদেরকে বাছাই করার যে একটা প্রক্রিয়া ওনারা করেন বা একটা বাছাইয়ের যে ব্যবস্থা করেন, সারাটা দিন লেগে যায়, আমাদের অনেক কষ্ট হয়। আমি দেখি আমাদের অফিসাররা সবাই এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে এই টেবিল। বিশেষ করে আমাদের যিনি দাওয়াত যে সম্মানিত ডক্টর হারুন ভাই, ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। উনি অত্যন্ত আমাদের মহব্বতের মানুষ, আমাদেরকে ভালোবাসেন, সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখেন, যে কোনো বিষয়ে আমাদের সাথে মাসওয়ারা করেন, শেয়ার করেন। ওনার মধ্যে যে আন্তরিকতা আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে উনি এর আগেও একবার ছিলেন তিনি দাওয়াত বিশিষ্ট হিসাবে, তখনও দেখেছি যে উনি যখন তিনি দাওয়ার দায়িত্ব নেওয়ার সাথে সাথে দেখা যায় পুরো পরিবেশটাই পাল্টে যায়, অন্যরকম হয়ে যায়। মানে ওনার মধ্যে দেখা একটা মারাত্মক একটা আন্তরিকতা থাকে, সবাইকে নিয়ে কাজ করতে চান এবং সবাইকে ওনার অফিসে একসাথে বসিয়ে খাওয়ানো, নাস্তা করা, আপ্যায়ন করা, এটা ওনার বড় গুণ। আমি ওনাকে আর কি বলবো, আল্লাহ পাক যেন আমার এই ভাইয়ের নেক হায়াত দান করেন এবং আল্লাহ পাক যেন হারুন ভাইয়ের এই কাজের মধ্যে বারাকা দান করেন এবং ওনাকে আরো বেশি বেশি কাজ করার সেই তৌফিক দান করেন। ওনার মাধ্যমে যেন ইসলামিক ফাউন্ডেশনের সুনাম যেন সারা বাংলা সরকার ছড়িয়ে দেওয়ার সেই তৌফিক দান করেন। আর একই কথা বলবো যে আসলে যারা কোরআন নিয়ে কাজ করে, আমি মনে করি এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আর ভেদাভেদ থাকা উচিত না। কারণ কোরআন হচ্ছে আমাদের জন্য গাইডেন্স, ওদের পথ দেখানোর হচ্ছে পাথেও। তবে কোরআন নিয়ে যারা কাজ করি, কোরআন পড়ি বা কোরআন শিখি বা কোরআন শেখাই, আমাদের সকলের মধ্যে হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ এগুলো একেবারেই থাকা উচিত না। যদি এগুলো থাকে তাহলে আমাদের কাজ করা কঠিন হয়ে যাবে। আমাদের হাফেজ সাহেব যেটা বললেন, খুব চমৎকারভাবে বললেন, আসলে এটাই হওয়া উচিত, আমাদের মধ্যে আন্তরিকতা, আসা যাওয়া, একজনের প্রতি আরেকজন আসা যাওয়া। আমাদের সাহেবের যে তিন পুত্র, আমার অত্যন্ত প্রিয় সাগরিক জায়েদ এবং জায়েদ জিবরিল, এবং এটাকে তিনজনই কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ পড়েছে এবং তারা অত্যন্ত অমায়িক ছিল। ওনার যে তিন ছেলে আমার কাছে যারা পড়েছে, আমি তো কাছ থেকে দেখেছি বেশ অনেকদিন তারা আমার কাছে এখানে ছিল মাহাদে, অত্যন্ত ভদ্র, অত্যন্ত মানে বিনয়ী তাদের আচরণ। তো এটা তাদের বাবার কাছ থেকে এই আচরণটা পেয়েছে। আমি দোয়া করি যে আল্লাহ তাদেরকে অনেক বড় করেন এবং যে ছাত্ররা যারা আছে, তোমরা যারা আছো, আমি অনুরোধ করবো যে সবসময় তোমাদেরকে আমি নাসিহা করি যে কখনো সোশ্যাল মিডিয়াতে এগুলো লেখালেখি করবা না, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। এগুলো আসলে করলে কোনো ফায়দা নেই, এর কোনো উপকার হয় না, বরঞ্চ অপকার হয়। মানুষ মনে করে যে আলেমদের মধ্যে কোনো মিল নেই, মনে হয় আমাদের মধ্যে মনে ঝগড়া যাচ্ছে। এই জন্য অনেক সাধারণ লোকেরা অনেক সময় বলে যে 5 জন হুজুরকে এক বিছানায় দিলে এরা ঘুমাতে পারবে না, একটা কথা, ভুল ধারণা। আমরা যদি কোরআন করে আমাদের মধ্যে যদি একত্রতা না থাকে, আমাদের মধ্যে যদি আপনার একমত হয়ে চলার সেই দৃঢ় প্রতিজ্ঞা না থাকে, তাহলে কিন্তু কাজ করা কঠিন। এজন্য আমি বাংলাদেশের সকল আলেম ওলামা, সকল হুফাজ, সকল কাজের প্রতি অনুরোধ করবো, আজকের এই লাইভের মাধ্যমে অনেকে এখানে লাইভ করছেন, ভিডিও করছেন, যে আজকের এই বার্তাকে আমরা পৌঁছে দিই যে আমরা সকলেই এক, আমরা সকলেই এক, আমরা এক নবীর উম্মত, আমাদের কোরআন এক, আমাদের কিবলা এক। শুধু আমাদের মধ্যে ভেদাভেদ থাকা উচিত না কোনো ধরনের। যদি কোনো ধরনের ছোটখাটো মনোমালিন্যতা তৈরি হয়, সেটা
আমরা আল্লাহর জন্য আমরা এখানে সবর করবো, সবর ইখতিয়ার করবো, এটা হচ্ছে কি আমাদের জন্য উত্তম ফয়সালা। কি বলেন? সবর কি উত্তম ফয়সালা, সবর আমরা ইখতিয়ার করবো। যদি কারো কোনো কথায় বা কারো আসলে কষ্ট পাই, এটা আমরা চুপ হয়ে যাবো। এটার মধ্যে আমি দেখতে পেয়েছি ওয়াল্লাহি অনেক ফায়দা। আমি যখন দেশে আসছি, বাংলাদেশে আসার পরে আমাদের দেশের বড় একটা অংশ আলেম আমাদের আমাকে অপছন্দ করতেন, কিন্তু এখন দেখেন আলহামদুলিল্লাহ ওনারা আমাকে এত মহব্বত করেন, অন্তর থেকে ভালোবাসেন। ওনাদের একটা ভুল ধারণা ছিল আমার প্রতি, সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কাটিয়ে দিয়েছেন। তো এই যে এখন ভালোবাসাটা পাচ্ছি, এটা আসলে অনেক বড় পাওয়া। আমি সবর করেছিলাম, আমি সবর ইখতিয়ার করেছি। আল্লাহ আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো ভুল করিনি, তার বিরুদ্ধে আমি একটা ভুল শব্দ আমি এখনো করিনি। কেউ বলতে পারবে না যে সোশ্যাল মিডিয়াতে বলি বা কোনো ভিডিওতে বলি বা কোথাও কোনো একজন হাফেজের বিরুদ্ধে, হাফেজ ওস্তাদের বিরুদ্ধে বা কোনো একজন বড় কারির বিরুদ্ধে আমি একটা ভুল শব্দ করেছি। এটা আমার তবিয়ত নেই। আমার বাবা তিনি আমাকে এই তরবিয়ত আমাকে দেন নাই। আজকে যদি আপনার রহমতুল্লাহ বেঁচে থাকতেন, অত্যন্ত খুশি হতেন, কারণ এই মাহরুকেরাতে বাংলাদেশ প্রতিষ্ঠা করার পিছনে হাফেজ জুজুর রহমতুল্লাহ আলাই, মুফতি মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং হাফেজ বিরামত শাহ রহমতুল্লাহ আলাই, যিনি বড়কাটার ওস্তাদ ছিলেন, এবং আমার প্রধান ইমামুল রহমান কারিমুল রহমতুল্লাহ আলাই, ওনাদের এই অত্যন্ত আন্তরিক প্রচেষ্টা এবং সেই কঠিন মুহূর্তে, যুদ্ধের মুহূর্তে 71 সালে এই প্রতিষ্ঠানটি ওনারা তৈরি করেছিলেন। ওনারা স্বপ্ন দেখেছেন যে বাংলাদেশের মানুষ বিশুদ্ধ কোরআন শিখবে, বিশুদ্ধ তেলাওয়াত শিখবে, এবং আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আপনাদের ওনার হাতে বাংলাদেশের সমস্ত সিনিয়ররা তালিম নিয়েছেন। এবং এই যে খেলাতে এই পুরস্কারটা আজকের না, অনেক আগে থেকে ওনারা অনেক সিনিয়ররা পুরস্কার নিয়েছেন। মাঝে একটা বড় গ্যাপ ছিল, আলহামদুলিল্লাহ এই গ্যাপের পর আবার আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এই খেলাতের এই যে জাগরণ হয়েছে, এটা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমি দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন এবং আমাদের সকলকে আল্লাহ পাক যেন ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। এবং সেই সাথে আমি দোয়া করছি আল্লাহ পাক যেন উসমানের মতো আরো যেন যারা আছে, যারা এখানে যারা কাজ করছে বা যারা এখানে আসতে চায়, আমি সকলকে বলবো তোমাদের মধ্যে ইখলাস থাকে, আল্লাহর জন্য কাজ করো, অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে ইনশাআল্লাহ উপরে তুলবেন এবং অনেক বড় করবেন। ওসমানের উত্তর সফলতা, তার জীবনের সর্বাঙ্গ সফলতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।